চলো চটজলদি দেখে নিই টক ঝাল এগ কারি কী করে তৈরি করলাম। 4টে ডিম প্রথমে সেদ্ধ করে নিয়ে সেটা তেলের মধ্যে মানে কড়াটা যে বসিয়ে দিয়েছিলাম ওভেনে, সেটা তেলটা গরম হয়ে যাওয়ার পর 4টে ডিম ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দুটো বড় বড় স্লাইস মানে বড় করে ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই দুটো আলু কেটে নিয়ে ওটাকে ভেজে নিলাম হালকা ওই ডিমের তেলেতে। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি ও লবঙ্গ, এলাচ, গোটা জিরে, তেজপাতা সব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো সেটা দিয়েও একটু ভালো করে হালকা করে নেড়ে নিয়ে এবার একটা টমেটো কুচো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এরপরে আমি 1.5 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার যখন তেলটা মানে যখন মশলাটা একটু মজে যাবে মানে আদা রসুন পেঁয়াজ এগুলো, তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সিজনিং যে মশলাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ওটাকে আরেকটু নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে অল্প একটু জল দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেবো। এটা মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তারপরে আমি অর্ধেক কাঁচা আম কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে ওর মধ্যে যে ডিম ভাজা আর আলু ভাজাটা যে করে রেখে দিয়েছিলাম সেই এগুলো দিয়ে দেবো মশলাটার মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। কষিয়ে নিয়ে যখন দেখবো জলটা শুকিয়ে এসছে, মানে মশলা থেকে তেলটা ছাড়তে চালু করে দিয়ে তখন আমি এই ছোটো মানে মাঝারি সাইজের এক বাটি জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিতে হবে। দেওয়ার পর এবার স্লাইস করে যে আমি আবার অর্ধেক যে আম রেখে দিয়েছিলাম সেটাকে স্লাইস করে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে এবার একটু গরম মশলা দিয়ে আর তারপরে দেখো খুব সুন্দর হয়ে গেছে। বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো, ভালো লাগবে। ভাতের সাথে পরোটার সাথে অলমোস্ট ডান হয়ে গেছে। তো হয়ে গেল আমার টক ঝাল এগ কারি।